কোনো সময় কাম পাই না, দাসী আর দাসী, দাসী আর দাসী, বাসন মাজার টাইম নাই মা। মা তোমার দাদু ভাইকে দেখেছো মা? কেন তোমার দাদু ভাই কি এসেছে? ঘুমিয়ে গেছে? শরীর খারাপ হয়ে যায়নি তো? না না কিছু হয়নি, আপনি বিশ্রাম করেন। মায়ের মন তো মা বারবার যেন কেমন ব্যাকুল হয়ে শুনেন, আপনি হলেন মা আর আমরা এই সংসারের দায়িত্ব নিয়েছি, যত কাজকর্ম বাচ্চা কাচ্চা সবারই দায়িত্ব নিয়েছি। আপনি শুধু খাবেন দাবেন আর এই রাজমহলটাকে দেখবেন, বুঝতে পেরেছেন? মা রানীমা তুমি আমার পিছে থাকো। শোন, কেউ যদি আসে আমাকে বলবি, আর যদি কেউ বেশি বাড়াবাড়ি করে আমাকে ডাকবি, ঠিক আছে? তুমি আমার পিছে রানীমার থাকো কাছে থাক তুই বসে। আমি তো ঝগড়া করতে যাই না, তুমি শিখিয়ে দিবে। মা আমি আছি ঝগড়া করার জন্য। এটা কি আছে, এটা নিয়েই ঝগড়া করবো আজকে। তুমি আমার পিছে থাকো। তাই হবে। আমি দেখে নেবো কে আসছে। বাড়িতে কেউ আছো? তাই হবে দাসী। রানীমা তুমি ওইদিকে যাও তো মা। বাইরে কে যেন চেঁচামেচি করছে। বাড়িতে কেউ আছো? আমি বসে থাকছি। বাইরে হয়তো কোথাও ঝগড়া লাগেনি মা, তোমরা একবার দেখে এসে যাও। দাঁড়াও দাঁড়াও রানীমা, বাইরে মানে আড়িয়া এসছে। আরিয়া আসেনি, দাঁড়া আমি দেখে আসছি। আড়িয়া যদি আসে থানে ধূপ আছে, একটু দেখিয়ে দিবি কেমন? আচ্ছা যেই আসবে লোড়ালি ওকে চুড়ে দেবো আজকে। তুই রানীমা, কে? প্রণাম হই মা। এই তুমি এত তাড়াতাড়ি কালো কেন হয়ে গেলা? কে রানীমা? তুমি ফেস ওয়াশটা করছো না? তুই এখানে ভিক্ষা চাইতে এসেছিস? হাঁটে আমাকে ভিখারি মনে হচ্ছে। ওই দিকে থাক, রাজপ্রাসাদে পরে ঢুকবি। কি হয়েছে? কি হলো? তুই আমার সঙ্গে গলা ঝগড়া করবি নিচে। না মাগি? হ্যাঁ মাগির বেটি মাগি। চোরের মায়ের এই মাগি। গলা। বাপরে বললে বালি রে। চিনি না জানি না তুই আমার সঙ্গে ঝগড়া করবি? কিসের লেগে এসেছিস? তুই কাটতে বললে বালি গে। তুই কত বানলি বানলি? কেন ঝগড়া লেগেছে? তোর চোখটা তো ভালো আছে। দাসী আলালে চুষে দিবে তুই তো। চিনিস আমাকে? তুই কে পেয়েছিস রে? আমার বাড়ি বাপ বাড়ি মারতে না আমাকে। আমাকে চিনিস না, আমি বালুর চোরের মাগি আছি। দেখবো তোর বাড়ি তোর খাইরে দিব এখনি আমি। এই কি হয়েছে রে? এই মাগি চাপার চাপার করছে। ও এই মাগি, তুই কি হেজে রে নাচিস কি? মাগি না আমি আমাকে এই মাগি এই! আর সামনে কি বাজি? মার তো মাগিকে ধর। কি সাবান আছে, মার মাগিকে।
দুটো আড়িয়া মাগি আমাকে খাইলো গে। ঈশার সঙ্গে লড়বি? ওই টাকলির সঙ্গে আমি পারবো না মা। মা দাসী রানী মা, এদিকে এসো। শরীরটা দহে গেল। ফেলে দিব। শোনো শুনো না, রানী মাকে দুটো আড়িয়া পুষছে কি? না, কি না, হয়েছে? তোমাদের? রাজবাড়িতে দুটো আড়িয়া পুষছে। ওদেরকে ভালো মতো খাবিয়ে রেখেছে, তোমাকে তো আমি খাওয়াতে পারিনি। ভোগ খাবিয়ে দিয়েছি, তুমি ভোগ। তো খাওয়াবা না আমাকে ভালো ভালো ভিটামিন। কুমড়াকে মেরেছি, কুমড়া। আজকে তোমাকে ভালো ভিটামিন দিব। চল কুমড়া, চল কুমড়া। এই এক থাপ্পড় মারবো একবারে। ও শোন এখানে, আগে এসে লড়াই। দেখছো এই। তো চোপা? দাসী আমি কিন্তু তোমরা চুপ ভেতরে হয়ে এসো গেছি, না, তোমরা ঠেলুয়া ভেতরে বলি, এসো। চুপ কর ঠেলুয়া। আচ্ছা একটি কথা বলবো, তোমাদের গায়ে কি মানুষের চামড়া আছে কি নাই? ওই জন্য তো এত কালিয়া হয়ে আছে, কালী মায়ের মতো। দেখছো মানুষের চামড়া আছে ওর গায়ে। আমার তোমার মতো রাজ- হয়ে দেখা না মা কি? দাসী এইদিকে শোক। তোমরা বাইরে থেকে যেও না মা, তোমরা ভিতরে থেকো। এই যাও ওকে বেতন খেতে দিবা, যাও মা। কেউ এসেছে নাকি? প্রণাম হই শাশুড়ি মা। থাক, তুই আমাকে শাশুড়ি মা বললে? যখন বৌমা এসে বড় ডালাটা নিয়ে এসে বড়টা করে তাড়াতাড়ি। তারা এক এক করে আমার ছয়টি বিধবা বৌমা আমার রাজপ্রাসাদে। তুমি আমার কোন পুত্রীর বধূ মাতা? তোমার মুখ না দর্শন করে আমি তোমার প্রণাম গ্রহণ করবো না। বৌদি এসো, এসো বৌদি, তুমি বুঝবি। থাক, এই আদরের প্রয়োজন নেই আমার। সন্তানকে জন্ম দিয়েছো, কর্ম দাওনি। এ কি বলছো বৌদি তুমি? হ্যাঁ, আমার সন্তানের আরে হয়েছে কি তোমার? শুনতে চাও তোমার সন্তান কি করেছে? বলো। ওরে শোনো শোনো ননদিনী, আমার কহিতে না আসি বাণী গো। বৌদি, ও কি ও গো ও
বললে তুমি তোমার কাকির কলস ভেঙেছে। হ্যাঁ। আচ্ছা বলো তো কলসটা কিসের ছিল? মাটির। মাটির? হ্যাঁ। তোমায় আমি স্বর্ণের কলস দেবো। গলার মালা ছিঁড়েছে। আর তোমার ওই মালা আমি স্বর্ণের তৈরি করে দেবো। হাতের ওটাও দেবো তোমার স্বর্ণের। তোমার কেসগুলো এলোমেলো করেছে তাই না? হ্যাঁ। দাস দাসী থেকে বলে স্বর্ণের চিরুনি দিয়ে তোমার মাথাকে আমি সুন্দর করে কেসগুলো বেঁধে দেবো। শাড়ি। একটা শাড়ি ছিঁড়েছে, তোমায় আমি দুটো শাড়ি দেবো। আমার একটা মান সম্মান গেছে, 10টা মান সম্মান। বৌদি, এই হচ্ছে চম্পলা রাজপ্রাসাদ। হে জানি এই চম্পলের রাজপ্রসাদ আমি একমাত্র চাইতে এসেছি উচিত বিচার। উচিত বিচার? হ্যাঁ, যে সম্মানটুকু গেছে তুমি ফিরিয়ে এনে দিতে পারবে? আমার বিশ্বাস হয় না। চন্দ্র সূর্য সকল কিছুতে দাগ লাগতে পারে, কিন্তু আমার লখাইয়ের সর্বমে কোনো দাগ নেই। মা কখনো সন্তানের কথা শুনতে পারে না। তুমি সেই মা না? বুঝেছি, তোমার গর্বে কোনো সন্তান নেই বলে তোমাকে সবাই বন্ধা নারী বলে। ও হ্যাঁ, তুমি হচ্ছে বন্ধা নারী। অবশ্যই। তোমার মুখ দেখাও, দর্শন করো পাপ। তুমি এত বড় কথা বললে না? হ্যাঁ বললাম। ছি, আমি এই আশা করিনি তোমার কাছে। তুমি কেমন নারী? কেন একে দিয়ে 6টি সন্তানকে জন্ম দিয়ে অবশেষে মা হয়ে গ্রাস করেছো? তুমি রাখিনি, তুমি রাখিনি, তুমি না বোঝা। একমাত্র এই সাজাই তোমার। বৌদি, সেই হস্তে তুমি আমাকে খাইয়ে দিতে, সেই হস্ত দিয়ে আজ আমাকে তুমি মারলে। বাধ্য হয়েছি। হ্যাঁ, তুমি একটি নারী হয়ে নারীর ব্যথা বুঝতে পারলে না তুমি কেমন নারী। বুঝেছি, সন্তানের প্রেমে তুমি নারীর ব্যথা ভুলে গেলে। হ্যাঁ, আমার সন্তানের তুমি কেউ যদি কেউ কত ভাষা বলে তাহলে আমি শুনতে যাই, বেরিয়ে যা বলছি। চুপ করো, তোমার সঙ্গে কোনো কথা নেই। তোমার আমার মুখমণ্ডল বলছো? তোমার মুখমণ্ডল দর্শন করা মহাপাপ। তোমার মুখমণ্ডল করা দর্শন আমার পাপ। তোমার মুখমণ্ডল আমি দর্শন করতে চাই না। বেশি বলবে না। বেরিয়ে যাও বলছি, একবারে দিচ্ছি, দুবারে বেরিয়ে দেবো। যাও। কোথায় নন্দ আমার? আমার নন্দ কই? তোমার নন্দুর কাছে যাবার তোমার কোনো প্রয়োজনই নেই। জয় শিব শম্ভু, জয় মা ভবানী জয়। সরকা অগো সরকা, বলো না সাবিগো, আজ তোমার কক্ষ হতে কার কণ্ঠস্বর মম কণ্ঠে ভেসে আছে, বলো না। সাবিগো, হ্যাঁ, বৌদিমণি এসেছে আমাদের এই কি বললি? রাজপ্রাসাদে। আজ বৌঠান এসেছে আমার রাজপ্রাসাদে, হ্যাঁ, তার চরণে পড়েছে আমার রাজপ্রাসাদে। এই চম্পকনগর যে ধন্য হলো, কোথায় সনকা নিয়ে চলো, তার ওই পবিত্র চরণ স্পর্শ করে আমি আশীষ গ্রহণ করব। বৌদি তো আমাদের চম্পলা রাজপ্রাসাদে বসবার জন্য আসেনি। নিয়ে চলো, নিয়ে চলো না, তার কাছে নিয়ে চলো। বারবার করে আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চেয়েছিলাম এই চম্পলা রাজপ্রাসাদে, কিন্তু সে যায়নি। সে যে নিয়ে এসেছে অভিযোগ। জানো গো? অভিযোগ? হ্যাঁ, এই চম্পকনগরে ছুটে এসেছে বৌঠান অভিযোগ নিয়ে? তবে বলো না সরকার, ও গো বলো না, এমন কি অভিযোগ নিয়ে এসেছে? আমার সন্তান নাকি তার শাড়ি ছিঁড়েছে, তার কাকের কলজ ভেঙেছে, মালা ভেঙেছে, কেসগুলো যেন এলোমেলো করেছে। অসম্ভব, অসম্ভব সরকার। আজ আমার পুত্র সন্তানের দিনে দিনে বড় হতে হতেছে, সবে মাত্র ওই পাঠশালায় যেতে শিখেছে। কি করে, কি করে ওই বৌঠানের মান সম্মান নিয়ে ঝিনিবিনি খেলা করে? আমি তো বিশ্বাস করতেছিলাম না, না হলে তুমি বৌদিকে তুমি জিজ্ঞেস করো। বেশ অগো বৌঠা, আজ তুমি বিমুখে ফিরে রয়েছ, আজ তোমার নন্দু ঠাকুরের প্রণাম গ্রহণ করো। নন্দ, বলো। যেই সম্মানটুকু নিয়ে তোমায় আমি আশীর্বাদ করতাম, সেই সম্মানটুকু যে আমার কাছে নেই। কেন? সেই সম্মানটুকু ধুলোসাৎ হয়েছে। এ কিছু নালে বৌঠা, আজ তোমার মান সম্মান ধুলোসাৎ হয়েছে। হ্যাঁ। তবে বলো না, এমন কি অভিযোগ নিয়ে এসেছে এই চম্পকনগরে? পারবে তোমার ওই বুকে পাথর ভরতে? আমি এই চম্পকনগরের অদৃশ্য বণিক শ্রেষ্ঠ কনিষ্ঠর পুত্র চাঁদ, কেন পারবো না? তুমি যদি প্রকাশ করো, আমি শ্রবণ করতে পারবো। বলো। তোমার সন্তান আমাকে নিয়ে ছিনিমিনি খেলা করেছে। কি বললে? হ্যাঁ, আমার কাছে প্রেমালিঙ্গন চেয়েছে। ছি 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 বৌঠা,
পারলে আমার পুত্র সন্তানের নামে অভিযোগ দিতে। তোমায় চিনতে ভুল হচ্ছে বৌঠা। তবে তোমরা সকলে সত্যি বলছো আর আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, মিথ্যে। তবে কি চাও, প্রমাণ? অবশ্যই প্রমাণ তোমার চাই। সন্তানই একমাত্র আমার প্রমাণ। বেশ, তবে এই সনকার কক্ষ পরিত্যাগ করো, ছুটে চলো ওই রাজসভায়। সিংহাসনে বিরাজ হয়ে করবো আমি উপযুক্ত বিচার। আমি কখনো চিনব না আমার সে পুত্র সন্তান। আমি সকল প্রজাগণের সাক্ষাতে উপযুক্ত ন্যায্য বিচার করব। এসো বৌঠা, এসো। অগবৌঠার আমায় মার্জনা করবে। আমি এই চম্পকনগরের অধীশ্বর, তাই আমি সিংহাসনে বিরাজ করেছি। কিন্তু আজ আমার খকাকে এই সভায় আমি ডাকায়ন করব এবং সকল প্রজাবর্গবৃন্দের সাক্ষাৎ আমি উপযুক্ত বিচার করব। যদি সে উপযুক্ত সে দোষী হয়, উপযুক্ত দণ্ড দেব। আর যদি আমার পুত্র সন্তান কোনো অন্যায় না করে থাকে, তবে বৌঠান একটিবার ভেবে দেখো, তুমি আমার চাইতে বড় হলেও তোমায় আমি ক্ষমা করে দেব না। আমি মস্তক পেতে গ্রহণ করে নেব। বেশ, কে কোথায় আছিস? আবার খকাকে পাঠিয়ে দে এই রাজসভায়। প্রণামের পিতা তবু চরণে। আশীর্বাদ করি খকা, পিতা গো, তোমার জীবন যেন সুখময় হয়। বলো না পিতা, আমায় কেন রেখেছো? জানো খকা, হ্যাঁ বলো। তুমি তো নিত্যদিন এই পাঠশালায় যাও, গুরু নিয়ে যাও। আজ কেন এই সভায় ডাকায়ন করেছি আমি জানো? কেন পিতা? চেয়ে দেখো এই চম্পকনগরের সকল প্রজাগণ তোমার মুখপানে চেয়ে রয়েছে। সত্যই। হ্যাঁ জানো, দেখো আজ তুমি চারিদিকে দেখো। বলো তো বাবা, এই সভায় আজ আমি তোমার পিতা নয়। এই কথা সত্যই পিতা। তুমি যা বিচার করবে সে বিচার হবে এখানে। বেশ অগসনকা, আজ আমি নারী জাতির এই সভায় নিষেধ ছিল, কিন্তু আজ বৌঠানের কারণে এই সভায় তোমরা দুটি নারী বিরাজ হয়েছ। আজ আমি তোমার ওই স্মৃতির সীমন্তে সিঁদুর নয়, আমি তোমার পতি নয়, আমি হচ্ছে এই চম্পকনগরের অধীশ্বর। আমি যে কাউকে ক্ষমা করে দিতে পারবো না। তাই একটিবার চেয়ে দেখো খোকা, সেই নারীটাকে তুমি চিনতে পারো? পিতা গো, বাবা সে কে? আমি তো তাকে আমি কখনো দেখিনি। আমি যে যাকে চিনি না, আমি যে তাকে জানি না পিতা গো। তবে তুমি সত্য প্রকাশ করছো খোকা, হ্যাঁ। তুমি তাকে চেনো না? না পিতা গো। সত্য? সত্যই পিতা। ওরে খোকা, ওরে প্রাণের চাইতে অধিক মূল্যবান আমার পুত্র সন্তান দুর্লভ লখায় আজ আবার উঁচু মস্তক উঁচু করলে। বৌঠান, ও বৌঠান, শুনলে আমার খোকার মুখবাণী। আজ কেন তুমি মিথ্যা অভিযোগ এই সভা মাঝে প্রকাশ করছো? কিন্তু নন্দ একটি কথা জানো, হ্যাঁ বলো। চোর যদি চুরি করে সহজে বলে আমি চুরি করেছি, সত্যই যদি তোমার সন্তান আমার সঙ্গে ছিনিমিনি খেলা করেনি, তবে তার গর্ভধারীর মাতার কাছে বলতে বলো, তার মস্তকে হাত রেখে যে সত্য কথা বলছে। অগসনকা, আজ তুমি ওই পাশে আড়ালে অশ্রুধারা বই যায় দুই নয়ন হতে, আর চুপ করে থেকো না তুমি এই সভা মাঝে। হচ্ছে আমার হৃদয়খানা কেঁপে যায়, হচ্ছে আমার বদল হতে যেন মাটি খানা সরে যায়। একটিবার সত্য প্রকাশ করো সনকা, সত্য প্রকাশ করো সভা মাঝে। ভাই, মা, তোর পিতার কাছে কিছু হয়তো তুই গোপন করে লুকাতে পারিস, কিন্তু তো এই গর্ভধারীর মায়ের কাছে তো লুকাস না বাবা। কিন্তু মা জানতে পারি মা এমন কি আমি লুকোচ্ছি? লখাই, হ্যাঁ আমি কি আমি সবই কিছু বলবো। সর্বপ্রথমে তোর এই গর্ভধারীর মস্তকে হাত রেখে বলতো, এই নারীকে তুই চিনিস না, যা কিছু বলেছে সকল কিছু মিথ্যে। না,
পুত্র সন্তান নয়, তুই আমার পুত্র নয়। আজ শুধু লাঠি নয়, আজ যদি আমার হস্তে থাকতো তরবারি, তবে তবে যদি ওর মুন্ডখানে ছেদন করতাম। আমি যে অন্যায় করেছি পিতা, আমি যে না চিনতে না জানতে আমার বাবিমার কাছে আমি অন্যায় করেছি। পাপিষ্টি, আমায় ক্ষমা করো। কখনো ক্ষমা করতে পারবো না। তুই আমার পুত্র সন্তান নয়। কোথায় সেনাপতি? ছুটে এসো, ছুটে এসো এই সভা মাঝে। তুলে দেওয়া হো আমার হস্তে খড়গ। ও জামিতার, ও জামিতার মুন্ড খারাপ ওঠা। বন্ধু, বলো। সন্তান জন্ম দেয়নি সকলে আমায় বন্ধানারী বলে উপহাস করে। সন্তানের মুখমণ্ডল দর্শন করি নাই কোনোদিনও। তবে মনে মনে কাকে সন্তান ভেবেছি জানো? মনে মনে আমি লোকাইকে সন্তান ভেবেছি। তাই আমি মা হয়ে কখনো সন্তানের মৃত্যুদণ্ড আমি চাই না। তবে আমি চাই শুধু উচিত বিচার। তবে তুমি আমার উপযুক্ত বিচারে সন্তুষ্ট নও? না। তবে এর চাইতে অধিক সঠিক বিচার অসম্ভব। আমি যে পারবো না বৌঠান। তাই আমি তোমার হস্তে তুলে দিচ্ছি উপযুক্ত বিচার। সকল প্রজাগণ তোমার মুখমনে চেয়ে রয়েছে। এসো না বৌঠান, এই সিংহাসনে দাঁড়িয়ে তুমি সেই উপযুক্ত বিচার করো যে তুমি সন্তুষ্ট হবে। কিন্তু আমি লোকাইকে ক্ষমা করলাম। মামিমা, ও গো জননী, সরকা জানি না আমি আমার এই কামজালা মেটাবার জন্য আমি তোমাকে না চিনতে পেরে আমি যে বড় ভুল করেছি। তুমি একটিবার পারো না নিঃসন্তান বলে আমায় ক্ষমা করতে? আমায় ক্ষমা করো। জানো না, তুমি শিশু সন্তান, এখনো তুমি অবুঝ। তাকে কি বলতে হয় তা তোমার অজানা। আমি যে তোমায় ক্ষমা করেছি, আর আমার চরণ তলে তোমার জায়গা নয়। তবে আমার এই হৃদয় মাঝারে মা, এসো এসো মা গো, ও আমার দুই নয়নে মনির তু পরাদিন আমার দুই নয়নে মনির তু পরাদিন মামিমা, দেখো মহারানী, আজ মামিমা ভাগ্যের ভালোবাসা। চেয়ে দেখো আমার দুই নয়নে মনির পরাদিন ওরা অগো মহারানী সরকা, আজ আমি বৌঠানের উপযুক্ত বিচারে সন্তুষ্ট হয়েছি। তাই এই সভা সমাপ্ত করছি। নিয়ে চলো এই রাজপ্রাসাদে অন্দরমহলে। ক্ষমা করেছিল খাইকে, আমি এখনো বিচার করিনি। এ কি শোনালে বৌঠান? এই সভায় এই সিংহাসনে বিরাজ হয়ে আজ যে তুমি আমার পুত্র সন্তানকে ক্ষমা করেছো। না, তবে যে আমি তাকে ক্ষমা করেছি, বিচার তো করিনি। বিচার এখনো হয় না। না, তবে বলো না বৌঠান, কেন তবে পুরোটাই আমার এই সিংহাসন তুলে দিলে আমার হস্তে? যাবার পূর্বে একটি কথা বলে যাই। বলো। আমি একটি বন্ধা নারী, সন্তানের মুখমণ্ডল দর্শন করতে পাইনি। সত্যই যদি মায়ের জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করে যদি কোনো পুণ্য লাভ করে থাকি, সেই পুণ্যের ছলে আমি করে যাচ্ছি অভিশাপ। এক সপ্তাহের মধ্যে যদি তোমার সন্তানকে বিবাহ না দাও, মোরা মুখ দর্শন করো। মহারানী সরকার,
শুনলে তুমি? শুনলে সেই বউঠানের মুখবাণী? স্বামী গো, তোমার মনের আশা পূর্ণ হবে না। মনে পড়ে না সেই দিনের কথা? সেই দিন রাত্রি মাকে নিয়ে এসে সব কথা প্রকাশ করে তুমি জিজ্ঞেস করেছিলে। মনে পড়ে না তোমার কথা? আজ সে এখনো ওই শিলায় পরিণত হয়ে রয়েছে। কি করে পুত্র বিয়ে দেবো সরকা? আচ্ছা আমি পারলাম না আমার খোকাকে বক্ষ বাজারে আগলে রাখতে। একদিকে হচ্ছে আমাদের লক্ষ্মীধর, একদিকে হচ্ছে বৌদিমণির মুখবাণী। কোন দিকে বেছে নেবে বলো না গো? জানো সে যে আশীর্বাদ নয়, সে যে করেছে অভিসম্পাদ। যদি পুত্রকে বিয়ে না দাও, জানি না হয়তো আমাদের খোকার মৃত্যু হতে পারে গো, মৃত্যু হতে পারে। চাই না আমি খোকার মুখ বড় মুখ দর্শন করতে। ওগো মহারানী, আজ আমি তোমাকে অনুমতি দিচ্ছি, আর বিলম্ব করো না গো। এই মুহূর্তে আমাদের খোকার জন্য পাত্রী দর্শন করতে চাও? কি বললে? পারলে শোনো না তুমি, খোকার জন্য উপযুক্ত পাত্রী দর্শন করার কথা। তবে যখন আমি পাত্রী দর্শন করতে যাব সনকা, তবে বলে দাও না কিরূপ আমি পুত্রবধূ বরণ করবো, বলো না সনকা? হ্যাঁ বলো। আবার পুত্রবধূ চাই আমি লক্ষ্মী প্রতিবার মতো, কিন্তু বলতে পারো কেমন করে তুমি সতী প্রভা খুঁজে পাবে? আমি তন্ন করে রগড়ে ছুটে বেড়াবো, ওই ভিন্ন রাজ্যে ছুটে যাব সতী কন্যার সন্ধানে। না গো না, খবর করে যে পাবে না। আমি তোমাকে লোহার অষ্টকলায় তুলে দিচ্ছি তোমার হস্তে। সেই রমণী সহ্য করতে পারবে, সেই হবে আমার পুত্রবধূ। বেশ সনকা, বেশ আমার হস্তে তুলে দাও সেই অষ্টকন্যা লৌহ তুণ্ডল। এই লৌহ তুণ্ডল নিয়ে ছুটে যাব। যে কন্যা সিজাইয়ে দেবে অষ্টকন্যা লৌহ তুণ্ডল, তার সঙ্গে বিয়ে দেব পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাই হবে গো। বেশ এই নাও, বেশ আর বিলম্ব করো না। ঘটক মশাইকে আনয়ন করে তুমি এই মুহূর্তে পাত্রীর সন্ধানে বেরিয়ে যাও। বেশ সনকা, বেশ এসে ছুটে যাও। ওই পিতা ভোলা মহেশ্বর মা ভবানীরই ওই চরণে অর্ঘ্য নিবেদন করে, ওই ঘটক মশাইকে সঙ্গ করে নিজ চম্পলা পরিত্যাগ করে ছুটে যাব ওই সুপাত্রীর সন্ধানে। এসো মহারানী, এসো। জয় শিব শম্ভু। অকুমা আত্মা শক্তি মহামায়া, আমরা চোখ হলে তোমার চরণে অর্ঘ্য নিবেদন করেছ আশিস। সকল প্রজা বর্গবিন্দু সকলের সাক্ষাতে আমি যে কথা দিয়েছি পুত্র বিয়ে দেব, তবে আমি কোথায় গেলে সেই সুপাত্রীর সন্ধান পাই? রয়েছে ওই ঘটক মশাই। আমি তাকে ডেকে পাঠাবো, তার কাছে আমি সুপাত্রীর সন্ধান নেব। কে কোথায় আছিস? ঘটক মশাইকে পাঠিয়ে দে এই সভায়। আসি বাবা আসি। জয় রাধে জয় রাধে জয় রাধে। ওই আমি ঘটকালি করি আমার দই বাহাদুরি, সোনার সঙ্গে বুড়ির বিহাটাও দিতে পারি। ঘটকালি করি আমার দই বাহাদুরি, সোনার সঙ্গে বুড়ির বিহাটাও দিতে পারি। কি গো মায়েরা, চিনতে পারছেন তো? আরে বাবা আমি ঘটক, আমি খাঁটি ঘটক। আমার বাপ ঘটক, তার বাপ ঘটক, তার বাপ ঘটক, আমার বউ ঘটক না, বউ ঘটক না।
মানে বউ মানে পাত্রী সন্ধান পেলে আমায় বলে দেয়। তবে বিয়ে যদি লাগিয়ে দি বাবা, একেবারে গ্যারান্টি সহিত বিয়ে ভাঙবে না। বউ ছেড়ে পালিয়ে যাবে ঠিক আছে, কিন্তু বিয়ে ভাঙবে না বাবা। আমি ঘটকালি করি আমার দুই বাহাদুরি, চোরার সাথে চুরি দিতে পারি। আমি ঘটকালি করি। নমস্কার 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 নমস্কার। মাধব ভট্ট, পরিষ্কার বাবা। নমস্কার করলে সত্য, আবার পরিষ্কার কি করলে? আরে মানে পরিষ্কার করলাম বাবা, মানে আমি যেখানে বসবো তো একটু পরিষ্কার করে। ও, যে সিংহাসনে বিরাজ হবে হ্যাঁ। সেই সিংহাসন পরিষ্কার করলে। আরে বাবা আমি খাঁটি ঘটক। তা তো সত্য। আচ্ছা মাধব ভট্ট, আগে বাবা বলুন। আজ কেন ডেকেছি এই সবাই জানো? কেন বাবা? না বললে কি করে বুঝবে তাই না? জয় রাধে। ওই তোমার সুসন্ধানে হ্যাঁ একে একে ছখানা পুত্রবধূ হ্যাঁ। রয়েছে আমার এই বিয়ে রাজপ্রাসাদে। লাগিয়ে দিয়েছি বাবা, এক এক আমরা 6টি পুত্র বিবাহ লাগিয়েছি। সত্য। হ্যাঁ, কিন্তু এবার কি করতে হবে বাবা? এবারে কি জন্য ডেকেছি তাই কেন না? কেন 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 বাবা? আজ আমি বড় বিপদে পড়েছি। বিপদ? হ্যাঁ, কি বিপদ বাবা? বিপদ হতে মুক্ত করতে পারলে শুধুমাত্র তুমি পারবে। আরে বাবা আমি খাঁটি ঘটক, আমি থাকতে বিপদ নিয়ে ভাববেন না। বেশ। আরে বলবেন তো বাবা এমন কোন বিপদ আছে? আরে আমার কনিষ্ঠ পুত্র হ্যাঁ শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, হ্যাঁ দুর্লভ লক্ষিন্দর। আমি মনে মনে স্থির করেছি কি বাবা? আমি তার শুভ বিবাহ সমাপ্ত করব। আচ্ছা। তাই হ্যাঁ যেরূপ আমার পুত্র সন্তান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেরূপ পুত্রবধূ আচ্ছা। আমি সন্ধান চাইছি তোমার কাছে। ও। তবে বলো না কোথায় গেলে আমি সেই সুপাত্রীর সন্ধান পাবো? ও পাত্রী খুঁজতে হবে। হ্যাঁ, কিন্তু বাবা এখন আমি পাঞ্চিতে পাত্রী দেখি না বাবা, তবে এখন সকল পাত্রী আমি অনলাইনে দেখছি, অনলাইনে। ও, আর সে পত্র দ্বারা সেই পাত্রী সন্ধান করো না? না বাবা এখন সকল পাত্রী অনলাইনে। সকল পাত্রী হ্যাঁ। অনলাইনে? অনলাইন তবে দেখছি দেখো বাবা। না হ্যাঁ। সে অনলাইন হতেই দেখো। কিন্তু বাবা বসবো কোথায়? আরে তোমার জন্যই সিংহাসন দিয়েছি তো। ওই এখানে বসতে হবে? হ্যাঁ, হ্যাঁ, বসো, দাঁড়াও বসো। দাঁড়াও বাবা দাঁড়াও। ও রে বাবা, বাবা ও মাধব ভট্ট, ভালো বাচন বাঁচলাম। কেন? আমার সৎমাটা কোন দিকে আছে বাবা? আরে সৎমা নয়, চশমা। আচ্ছা ওঠো ওঠো ওঠো। কিন্তু বাবা রাজ সিংহাসন তো কোনোদিন বসিনি তো, বসতে গেছি তো যেন পিছন দিয়ে কে গুঁতো দিচ্ছে। আমি জানি, তবে যে তোমার মনের অভিলাষ যদি ওই সিংহাসনে একবার বিরাজ হতে পারতাম সকল মনের আশা পূর্ণ হতো, তাই তো সিংহাসনে দিয়েছি। না বাবা না, আমি নিচেই বসবো। আচ্ছা বেশ বেশ, এই সবাই পাশে রয়েছে, বিরাজ করো। দেখো দেখো। দাঁড়াও বাবা, বেশ। পাত্রী ভালো ভালো দেখে দাও। সদাগর মশাই বলো। পাত্রী আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখাও। আপনি শুধু বলবেন কোনটা পছন্দ হচ্ছে। এটা পছন্দ আছে বাবা, দেখেন তো এটা চলবে? রূপে গুণে তো অতি সুন্দর। রূপে গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী, রূপের তুলনা। ফোন আসছে বাবা, কার গো? আচ্ছা আবার আসলে ধরবো, আবার আসলে ধরবো বাবা, আবার এই সালা ফোনটা। হ্যালো, হ্যাঁ কে গো? হ্যাঁ ও মা, মাধব ভট্ট, কি আমার বউ রিক্সাওয়ালার সঙ্গে? আরে মশাই হয়েছে কি? আমার বউ রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে গেল। ও বাগো, আরে ঠিক আছে রাখো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা রাখো, আমি চললাম সদাগর বাবু। কেন? আমার বউ রিক্সাওয়ালার সঙ্গে পালিয়ে গেছে। তোমার বউ? আচ্ছা বলো তো, তুমি তো বলছিলে সর্বদা সর্বক্ষণ যে রাজা বসে আমি বিয়ে করে নেব। কিন্তু সদাগর বাবু, হ্যাঁ শালা ফোনটা আসলো, আসলো, কিন্তু আমার বউয়ের কথা বলছে, কিন্তু আমি তো বিয়েই করিনি। কি বললে? আমি তো বিয়েই করিনি মশাই। কারো বউ পালিয়ে গেল? দূর বাবা, কার বউ গেছে জানি না। আচ্ছা দেখা। আচ্ছা হ্যাঁ, পাত্রী দেখেন, পাত্রী দেখেন।
পাত্রী দেখো। যেটা মেয়ে দেখালাম বাবা ওটা পছন্দ হয়েছে? আরে আর নয়, আরো আছে বাবা, আরো আছে, আরো আছে। দেখো। আর দেখবেন? দেখাচ্ছি বাবা, দাঁড়া, দেখাচ্ছি দেখাচ্ছি বাবা। আচ্ছা, এই পাত্রীটা চলবে বাবা? এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটার সুন্দর। বাড়ি কোথায় আচ্ছা, জানেন? আচ্ছা বলো তো, হ্যাঁ, এই পাত্রী পিতার বাড়ি কোথায়, তার নাম? শুনবে? হ্যাঁ বলো। সদাগর হে বানিয়া আসিলাম খবর নইয়া, বলো। সদাগর গো বানিয়া আসিলাম খবর নইয়া। দেখো দেখো দেখো, তার বাড়িটা যেন কোথায় বাবা? হ্যাঁ, এই যে এখানে বাড়ি। আরে বলো। বলবো? হ্যাঁ বলো। ওরে দিল্লি ন করে ঘর, পিতা দিলি বিষদাগর, তাহার গৃহে আছে কন্যা সুন্দর গো সদা। কি বললে যেন? দিল্লি নগরে ঘর, দিল্লি নগরে ঘর। পিতা দিলীপ সদাগর। ও, পিতা দিলীপ সদাগর। হ্যাঁ, কন্যার নাম খানা? তাহার গৃহে আছে কন্যা। এ কন্যা? কি লেখা আছে বাবা? রূপে গুণে অতি ধন্যা। ও, রূপে কোনো অতি ধন্যা। নাম তার নাম তার? দুর্গা। হ্যাঁ হ্যাঁ, দুর্গা মাধব বাবা। ভট্ট। কি হয়েছে বাবা? আচ্ছা বলো তো ভট্টমশাই, কি কি করে? এটা পছন্দ হবে বাবা? আরে রূপে কোণে অতি ধন্যা, অতি সুন্দর, হ্যাঁ, হ্যাঁ। তার বদনখানা যেন ওই আকাশের চাঁদ। কিন্তু আমি যে দেবীকে সর্বদা সর্বক্ষণ আচ্ছা, তার চরণ স্পর্শ করে আশিস মস্তক ধারণ করি, সেই নামে কি করে পুত্রবধূ নেই বলো না? না, দুর্গা নামে অসম্ভব। তাহলে অন্য দেখবো বাবা? হ্যাঁ, অন্য দেখো। আচ্ছা আচ্ছা, অন্য দেখবো। দেখো দেখো, তাড়াতাড়ি দেখো দেখো। হ্যাঁ, এবার পেয়েছি। পেয়েছো? ওরে উড়িষ্যা ন করে ঘর, পিতা রূপতি সদাগর, তার গৃহে আছে এক কন্যা গো সদা। এই সুন্দর সুন্দর রয়েছে সে কন্যা। উড়িষ্যা নগরে ঘর, উড়িষ্যা নগরে ঘর, পিতা উর্পতি সদাগর, পিতা উর্পতি সদাগর, তাহার গৃহে আছে কন্যা। কি হয়েছে বাবা? আচ্ছা বলো তো, কি? এটা আবার কি? এটা দেখাচ্ছি দেখাচ্ছি। আরে উড়িষ্যা এখানে নয়, এই রাজপ্রাসাদে উড়িষ্যা নয়। তাহলে উড়িষ্যা যেতে হলে কিসে যাবে বলো তো? কেন বাবা? ট্রেনে যাব। ট্রেনে যাবে? হ্যাঁ। এখান থেকে স্টেশনে যেতে লাগবে। আচ্ছা আচ্ছা, তার গৃহের নামটা শুনবেন তো? বলো তো। তাহার গৃহে আছে কন্যা, আছে কন্যা, রূপে গুণে অতি ধন্যা। ওই রূপে গুণে অতি ধন্যা। হ্যাঁ, হ্যাঁ, নাম বলো, বলো, নাম তাহার নাম তাহার? সনকা। এটা পছন্দ হবে বাবা, এটা পছন্দ হবে। গত এটার বছর- কোনো তুলনা নেই। তা সত্য এটা পছন্দ হবে বাবা। আমি জানি, হ্যাঁ, তুলনা নয়। এই রূপের তুলনা সত্য, নেই। এই ধরাই তুলনা হয় না সেই কন্যার। না, কিন্তু কিন্তু কি বাবা? কি করে আমার পুত্রের সঙ্গে বিয়ে দিই? কেন? আমার সেই সহধর্মিনী মহারানী সনকা হচ্ছে এই রাজপ্রাসাদের রানী। আচ্ছা, আমি পুত্রবধূকে সনকা নামে কি করে ডাকবো? কি করে আমি পুত্রবধূকে সনকা বলে সম্মান করবো বলো ও না? তাহলে এটা চলবে না? না, তাহলে অন্য দেখেন বাবা। দেখো দেখো সুন্দর, এটা একটু আরো ভালো। দেখো। ওরে উমুক ন করে ঘর, হ্যাঁ। পিতা ধুমুক সদাগর, তাহার গৃহে আছে এক কন্যা গো সদা। বলো। উমুক নগরে ঘর, অমুক নগরে ঘর, পিতা ধুমুক সদাগর, পিতা ধুমুক সদাগর।
কি ব্যাপার বাবা, মেয়েরা হাসছে কেন বাবা? আরে আপনার ঘটক চম্পকনগরের মশাই। মেয়েগুলো পাগল নাকি বাবা হাসছে? আরে পাগল নয়, আরে বাবা আমি ঘটক মশাই, আমি ঘটকালি করে বেড়াই। আচ্ছা বল, আমার চেয়ে কি ওরা নাম ভালো জানে? আমি জানি হ্যাঁ, তারা জানে না তো, তাই তো তারা হেসে ফেলেছে। নাম শুনবেন বাবা? হ্যাঁ বলো বলো বলো, সেই নাম খাটা বলো। নাম তাহার, নাম তাহার নাম তার মনসা। কি বললে? মনসা মনসা মনসা। কি বললে ঘটক মশাই? আজ সেই কুচক্রী কানির নাম উচ্চারণ করলে তুমি, আর যদি তুমি আমার এই কুলের পুরোহিত না হতে, তবে তোমার ওই জিভ খারাপ আমি টেনে ছিঁড়ে ফেলতে হবে ঘটক মশাই। আমার যদি পুত্র বিয়ে না দিতে হয় তা সত্য, কিন্তু সেই নামে আমি পুত্রবধূ নেব না, কখনো নেব না। থাম বাপ থাম, দাঁড়ান বাবা। নেমে এসো, মাগো, নেমে এসো। মাম্মা। বলো আজ আমি কি ভুল করতে চলেছি? ঘটক মশাইয়ের যে ভুল নয়, সে যে সেই কন্যার নাম যার নামে আমার সর্বাঙ্গে যেন জ্বালা সৃষ্টি হয়, সেই নামে আমি পুত্রবধূ নেব না। ঘটক মশাই, কিন্তু বাবা হ্যাঁ এটাতে আমার কোনো দোষ নেই, বেশ আমি পাত্রী পেয়েছি তাই বলে। তবে একটি কথা বাবা, বলো। এই মতো করে পাত্র অন্বেষণ করা যাবে না। তবে বেশ ঘটক মশাই, বেশ হ্যাঁ। আমরা এক্ষুনি হ্যাঁ। এই চম্পকনগর পরিত্যাগ করব, ছুটে যাব ভিন্ন রাজ্যে তন্ন তন্ন করে সুপাত্রীর সন্ধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো এগিয়ে চলো, চলো চলো বাবা চলো চলো সুপাত্রীর সন্ধানে। চলো।